সাজেক ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আগের পর্বটি না দেখে থাকলে দেখে নিয়েন, সাজেক সম্পর্কে একটি সুন্দর ধারণা পেয়ে যাবেন। আজকের দিনটা শুরু হলো এমন একটি দৃশ্য দিয়ে যেটা সত্যি বলতে কোনো স্বপ্নের চেয়ে কম নয়। ঘুম থেকে উঠে চোখ খোলার সঙ্গে সঙ্গে রুম থেকে যে দৃশ্যটা দেখতে পেলাম, সত্যি ভিউটা ছিল অসাধারণ। ঘুম থেকে উঠার পরে আমাদের সকালে নাস্তা রেডি ছিল, যেটা হোটেল থেকে কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল। সকালে নাস্তায় ছিল খিচুড়ি, ডিম ভাজা আর এক প্যাকেট চাটনি। এই ধরনের মেঘে ঢাকা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম খিচুড়ি ভালোই লাগছিল। খাওয়া দাওয়া করতে করতে এবার আমাদের রিসর্টের ব্যাপারে বলি। আমরা যে রিসর্টটিতে ছিলাম সেটার নাম ছিল টিউলিপ গার্ডেন রিসর্ট। একটি রিসর্টে একটি বড় রুম। এখানে একটি কাপলের জন্য প্রতি রাতে ভাড়া ছিল 5,500 টাকা। আর যদি 10 বছর বা তার বেশি বয়সী কেউ রুম শেয়ার করে তাহলে এক্সট্রা 500 টাকা দিতে হবে। এই টিউলিপ গার্ডেন রিসর্টের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারেন। টিউলিপ গার্ডেন রিসর্টে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আমরা টোটাল 3টা রিসর্ট ভাড়া করেছিলাম। প্রথমটা হচ্ছে ইকো ভ্যালি, মাঝখানেরটা হচ্ছে সানসেট ভিউ, এটাতে আমি ছিলাম, আর শেষেরটা হচ্ছে বাটারফ্লাই। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন বৃষ্টিটা একটু কমে এলো, তখন আর দেরি না করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য উদ্দেশ্য কংলাক পাহাড়। এই কংলাক পাহাড় ঘুরে তারপর আমরা যাব সাজেক 0 পয়েন্ট ওই রুইলুই পাড়া। সাজেকের এই স্পটগুলো আমাদের চাঁদের গাড়ির প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। যে চাঁদের গাড়িটা খাগড়াছড়ি থেকে নিয়ে এসেছিলাম 2 রাতের জন্য, ভাড়া পড়েছিল 14,500 টাকা। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক কংলাক পাহাড়ের চূড়ায়। এটা খাগড়াছড়ি অঞ্চলের অন্যতম উঁচু স্থান। পাহাড়ের উঁচু নিচু ও আঁকাবাঁকা পথ ধরে এখানে স্থানীয় মানুষজনকে মাইলের পর মাইল পায়ে হেঁটে নিজেদের গন্তব্য যেতে হয়। এই দুর্গম পাহাড়ি জীবনটা কাছ থেকে দেখাটাও ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। এখান থেকে দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলোর ওপাশে রয়েছে ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের পাহাড়ি অঞ্চল। আর আমার ঠিক বিপরীত দিকে তাকালেই দেখা যাচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ। এখানে কংলাক পাহাড়ের উপরে পেয়ে যাবেন একটি সুন্দর ছোট্ট ক্যাফে, যার নাম চিপ্পুই মার্ট অ্যান্ড ক্যাফে। এখানে চা কফির পাশাপাশি পেয়ে যাবেন সিজনাল ফ্রেশ ফ্রুট জুস। আমার কাছে এই ক্যাফেটা বেশ ভালো লেগেছে। চারপাশে সবুজ পাহাড় আর মেঘের খেলা দেখতে দেখতে আমিও নিয়ে নিলাম 1 কাপ কফি। এর থেকে সুন্দর কফি টাইম আর কি হতে পারে। সব মিলিয়ে এই কংলাক পাহাড়ে বেশ সুন্দর একটি সময় কাটালাম। এরপর স্থানীয়দের কাছ থেকে নিয়ে নিলাম বাঁশ দিয়ে তৈরি একটি সুন্দর মগ, যার দাম ছিল মাত্র 100 টাকা। প্রাকৃতিক বাঁশ দিয়ে হাতে তৈরি এই মগটা আমার কাছে বেশ ভালো লেগেছে। স্থানীয়দের কারুশিল্প আর বাঁশের তৈরি এই প্রাকৃতিক মগ সাজেকের সুভেনিয়ার হিসেবে আমার কাছে সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে। কংলাক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে এবার আমরা সোজা চলে আসলাম মন্টানা রেস্টুরেন্টে পৌঁছাতেই হঠাৎ করে আকাশ জুড়ে নেমে এলো ঘন কালো মেঘ। মুহূর্তের মধ্যেই যেন পুরা সাজেককে মেঘের চাদরে ঢেকে ফেললো। আর ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। আজ আমাদের দ্বিতীয় দিনে দুপুরের সাজেক যেন একেবারে নতুন রূপে ধরা দিল। দুপুরে খাবারের জন্য আজকে মন্টানা রেস্টুরেন্টে আমরা অর্ডার করলাম তাদের জনপ্রিয় পাহাড়ি ব্যাম্বু চিকেন কারি, আর নিয়েছিলাম বাঁশকরল ভাজি, যা কচি বাঁশ দিয়ে তৈরি করা হয়। আর নিয়েছিলাম পাহাড়ের বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা কারি, আলু ভর্তা, ডাল আর ভাত। খাবারের মান ও পরিমাণ বেশ ভালোই ছিল। দুপুরের খাবার শেষ করে এবার আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। রুমে এসে কংলাক পাহাড় থেকে কেনা সেই বাঁশের মগটিতে নিজেই বানিয়ে নিলাম 1 কাপ গরম কফি। নিজের বানানো কফি মুহূর্তটা ছিল বেশ উপভোগ্য। এরপর আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম সাজেক 0 পয়েন্টের দিকে। এই শান্ত ঠান্ডা বিকেলটুকু যেন আমাদের জন্য ছিল প্রকৃতির দেওয়া একটা ছোট্ট বিরতি। সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম হেলিপ্যাডে। বিকেলের সাজেক তখন একেবারে অন্যরকম, ঠান্ডা বাতাস, মনোমুগ্ধকর, দারুণ একটা পরিবেশ। বিকেলে সাজেকে 0 পয়েন্টে বসে নানা ধরনের পাহাড়ি ও স্থানীয় খাবারের দোকান। এখানে ঘুরে ঘুরে চাইলে বিভিন্ন ধরনের মুখরোচক পাহাড়ি খাবার ট্রাই করতে পারেন। তাই আমরাও নিয়ে নিলাম গরম গরম স্টিম মোমো আর এখানকার পাহাড়ি চিকেনের বাঁশ ভাজা, যেটা দাম ছিল মাত্র 50 টাকা। বাঁশ ভাজা নামটা শুনে একটু কৌতূহল হলো। বাঁশের কচি অংশ দিয়ে এটা ভাজা হয় আর এর ভিতরে দেওয়া হয় চিকেনের পুর। বিসমিল্লাহ, দেখতে যেমন মজার, খেতেও বেশ ভালোই লেগেছে। আর নিয়েছিলাম পাহাড়ি বিন্নি চালের পায়েস, স্বাদে ছিল একেবারে অসাধারণ, মিষ্টি, সুস্বাদু আর একদম ফ্রেশ। আর রাতের খাবারের জন্য আবারও আমরা চলে আসলাম মন্টানা রেস্টুরেন্টে। এবার অর্ডার করলাম ব্যাম্বু বিফ বিরিয়ানি। খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ।
ব্যাম্বো বিফ বিরিয়ানিটা ছিল ফাটাফাটি। সাজেক এলে মন্টানা রেস্টুরেন্টের ব্যাম্বো বিরিয়ানি আমার পক্ষ থেকে অবশ্যই রেকমেন্ডেড। এই ব্যাম্বো বিফ বিরিয়ানি প্রাইস ছিল 1000 টাকা, যা 2 থেকে 3 জন অনায়াসে শেয়ার করতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে রিসর্টের দিকে যাওয়ার পথে আরেকটা কথা বলে রাখি, আমরা ঢাকা থেকে এসেছি শ্যামলী পরিবহন এসি বাসে, যা প্রতি সিটের ভাড়া ছিল 1000 টাকা করে। রাতে একটা ভালো ঘুম দেওয়ার পর আজ আমাদের চেক আউটের দিন। এই ভ্রমণটা আমাদের জন্য শুধু একটা ট্যুর ছিল না, আমরা এসেছিলাম 3টি পরিবার, আমি, আমার ভাই এবং আমার বোনের পরিবার। সবাই মিলে হাসি, আনন্দ, গল্প, আড্ডা আর ঘোরাঘুরিতে সময়টা কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারিনি। কিছু জায়গা থেকে ফিরে আসা যায়, কিন্তু কিছু জায়গা মনের ভিতর থেকে কখনো যায় না। সাজেকও আমাদের কাছে ঠিক তেমনই একটি জায়গা হয়ে থাকবে। এই সুন্দর স্মৃতিগুলো সঙ্গে নিয়ে আজকে সাজেকের পর্ব এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, টাটা।